নমস্কার, সুহৃদ বয়সু অল ভিউয়ার্স, ভেরি ভেরি থ্যাঙ্কস। আমি দীর্ঘদিন কিডনিগ্রস্ত অসুস্থ থাকার দরুন ভিডিও করতে পারিনি। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা নতুন তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আমার ইউটিউব কোম্পানি আপনাদের কাছে পৌঁছে দেয়। প্রচুর টিপস আমার কাছে রয়েছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, স্পেশাল। প্রথমেই আমি শুরু করছি কবি বক্তব্য দিয়ে, যোগযুক্ত যোগী দিয়ে। কি বলছি? পরের কারণে সারথ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। মানে কি? পরের কারণে স্বার্থ দিয়া বলি, বলি মানে বিসর্জন দেওয়া, ত্যাগ করা, নিজের স্বার্থকে ত্যাগ করা পরের কারণে। এ জীবন মন সকলই দাও পরের কারণে, নিজের স্বার্থ ত্যাগ করো, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষায়, ভগবান শ্রীকৃষ্ণের ভাষায়, শ্রেষ্ঠ যোগী তাকেই বলে যিনি নিজের স্বার্থ বিসর্জন দিয়ে, নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবনকে জলাঞ্জলি দিয়ে বাজি রেখে পরের জন্য ঝাঁপিয়ে পড়ে, দেশ রক্ষার্থে ঝাঁপিয়ে পড়ে, দেশের জন্য, পরের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, তাকেই বলে শ্রেষ্ঠ যোগী। নিজের জন্য পরিকল্পনা নয়, পরিকল্পনা সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জীবন রক্ষার জন্য, উন্নয়নের জন্য, দেশ রক্ষার জন্য। সেরকম প্রথম 1 নম্বর যোগী হচ্ছেন, সবাই জানেন, শ্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তার পরবর্তী আপনাদের সবার চোখের সামনে দেখতে পাবেন রত্ন গর্ভা মায়ের। সে রত্নগর্ভা মাকে আমি প্রণাম জানাই। সে রত্নগর্ভা মায়ের এই বাংলার রত্ন শুভেন্দু অধিকারীকে, যার কথা আমি বলতে যাচ্ছিলাম। শুভেন্দু অধিকারী নিজের জীবনকে বাজি রেখে যেভাবে যুদ্ধ করে গেছেন, অসুর বাহিনীর সঙ্গে, হারমাদ বাহিনীর সঙ্গে, রাক্ষসীর সঙ্গে, জীবনের পরোয়া করেননি। সে বাঁচবেন কি মরবেন কোনো গ্যারান্টি ছিল না। এত ডেঞ্জারাস আক্রমণ করেছে তার উপরে, তথাপি সে একরক্ষা। দেশকে বাঁচাবে, রাজ্যকে বাঁচাবে, রাজ্যের মানুষকে রক্ষা করবে, রাজ্যকে, রাজ্যের মানুষকে বাংলাদেশের হাতে সঁপে দেবে না, বাংলাদেশিদের হাতে তুলে দেবে না, জয় বাংলা হতে দেবে না। সেই একরোখা মন্তব্য,
সে একরোখা মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী গোটা পশ্চিমবঙ্গের এ মাথা থেকে সে মাথা সমস্ত নাগরিকদের, সমস্ত হিন্দু জাতিকে একত্র করতে পেরেছেন, ঘুমন্ত হিন্দু জাতিকে জাগরিত করতে পেরেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পার্টি কালার ভুলে গিয়ে নিজেদের স্বার্থ রক্ষার্থে এগিয়ে এসো, পরিবর্তন করো। এ পরিবর্তন কোনো রাজনৈতিক পার্টির জন্য নয়, এ পরিবর্তন নিজেদের স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য, পরিস্থিতির মোকাবেলা করার জন্য, পরিস্থিতির পরিবর্তনের জন্য, যেটা সমস্ত নাগরিক পশ্চিমবঙ্গের বুঝতে পেরেছিলেন শেষ অবধি। তার প্রতিফলন বিশ্ব রেকর্ড ভোট বুথে 92%, 93% ভোট বাপের জন্মেও শুনিনি এত ভোট পোলিং হয়। এত ভোট পোলিং হয়েছে এই রাজ্যকে বাঁচাবার জন্য রাজ্যবাসী স্বতঃস্ফূর্ত হয়ে এসে পড়ল। সেই ভোটের আগে আমি বলেছিলাম এই পশ্চিমবঙ্গকে রক্ষার্থে একমাত্র ফিটেস্ট ক্যান্ডিডেট শুভেন্দু অধিকারী, নন পলিটিক্যালি সমস্ত পার্টি জুড়ে একমাত্র ফিটেস্ট ক্যান্ডিডেট শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে যদি মুখ্যমন্ত্রী করা না হয়, শুভেন্দু অধিকারীর ক্ষমতা আছে, হিন্দুত্ববাদী আওয়াজ তুললে একাই একটা পার্টি গঠন করতে পারে। শুভেন্দু অধিকারীকে দেখে যতজন এবার ভোট দিয়েছে, শুভেন্দু অধিকারী যখন কালার থাকবে না তখন আরো বেশি ভোট পাবে। এই হচ্ছে ক্যারেক্টার। ভোটের আগে বলেছিলাম এই শুভেন্দু অধিকারীকে একবার চিফ মিনিস্টার হতে দাও। জনগণকে যেমন বলেছি, আহ্বান করেছি, তেমন আমার মাতারা আরাধ্যা মাতারাকে বলেছি, তুমি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে, এবার তোমার পরীক্ষা হবে। মাতারাকে, জনগণকে বলেছি শুভেন্দু অধিকারীকে একবার মুখ্যমন্ত্রী হতে দাও, পশ্চিমবঙ্গের দায়িত্বভারটা ওর ঘাড়ে চাপিয়ে দাও, তারপরে খেলাটা দেখো। যোগী মডেল, হেমন্ত মডেল জোড়া দিয়ে যে মডেল হবে, সেই মডেলকে ওভারটেক করে এগিয়ে যাবে বাংলার রত্ন শুভেন্দু অধিকারী মডেল। আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন, এটাই হচ্ছে বাস্তব চরিত্র শুভেন্দু অধিকারী, যেটা দিয়ে আমি শুরু করলাম। পরের কারণে স্বার্থ দিয়া বলি জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে স্বার্থ দিয়া বলি মানে বিসর্জন দিয়া, স্বার্থ ত্যাগ করে এ জীবন মন সকলে দিয়ে দাও পরের জন্য, দেশের জন্য, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। নিজের কথা ভুলে সকলের কথা ভাবো। তোমার কথা তো ঈশ্বর ভাববে, তখন তুমি কেন তোমার কথা ভাববে? তোমাকে পাঠিয়েছে ঈশ্বর। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে বিভিন্ন রূপ ধারণ করে পদার্পণ করেন, অবস্থান করেন। যেই রাক্ষসী রাজত্ব থেকে
আজকে যে রাম রাজত্বে প্রবেশ করা, রাম রাজত্বের সূচনা, সূত্রপাত সমস্ত নাগরিক, পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুত্ববাদী নাগরিক, সনাতন নাগরিক এবং তার মধ্যে অন্য বর্ণের নাগরিকরাও রয়েছেন, রাষ্ট্রবাদী মুসলিম নাগরিকরাও রয়েছেন, যারা চাননি এটা বাংলাদেশ হয়ে যাক, যারা চাননি এটা পাকিস্তান হাতে চলে যাক, সেই শিক্ষিত মুসলিম রাষ্ট্রবাদী নাগরিকরাও শুভেন্দু অধিকারীর আহ্বানে সাড়া দিয়েছিলেন। আজকে সেই রাক্ষসী রাজত্ব থেকে পরিবর্তনে এসে আজকে রাম রাজত্ব শুরু। রাম রাজত্ব চলবে পশ্চিমবঙ্গে। রামের নামে রাজত্ব মানে রামকে জানেন আপনারা? রাম কে ছিলেন? কালীঘাটের লোক ছিল না উত্তরপ্রদেশের লোক ছিল? রাম ছিল ত্রিভুবনের রাজা। রাম ছিল মৎস্যাদি 10 অবতারের 7ম অবতার। ভগবান নারায়ণ বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেছিলেন। পরিত্রাণায় সাধুরাং বিনাশায় যুজুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বিভিন্ন সময় বিভিন্ন রূপে ভগবান নিজেকে দেখিয়েছিলেন, উদ্ভাবিত হয়েছিলেন। তার মধ্যে আপনারা জানেন 10 জন অবতার, মৎস্য, কুর্ম, বরাহ। মৎস্যদেব রূপে এসেছিল ভগবান, কুর্ম রূপে এসেছিল ভগবান কচ্ছপ, বরাহ রূপে এসেছিল ভগবান সুর রূপে। মৎস্য, কুর্ম, বরাহস্য নৃসিংহ বামনস্তথা রামশ্চ বুদ্ধ কল্কি নৈব চ। এই 10টা রূপের মধ্যে 7ম হচ্ছে রামচন্দ্র। 7ম হচ্ছে রামচন্দ্র। 6ষ্ঠ, 7ম, 8ম 3টে রাম বললাম। 3টে রামের মধ্যে প্রথম রাম হচ্ছে পরশুরাম, দ্বিতীয় রাম, 7ম রাম হচ্ছে শ্রী রামচন্দ্র, তৃতীয় রাম, 9ম রাম, তৃতীয় জন হচ্ছে শ্রী বলরাম, শ্রীকৃষ্ণের বড় ভাই। এই রামচন্দ্র হচ্ছে স্বয়ং নারায়ণ। উনি শুধু রামায়ণের গল্পের রামচন্দ্র নন, উনি স্বয়ং নারায়ণ। মৎস্যাদি 10 অবতারের 7ম অবতার। তার হাতে এবার পশ্চিমবঙ্গের সনাতনী নাগরিকরা রাজত্বভার তুলে দিয়েছেন, দায়িত্বভার তুলে দিয়েছেন। সেই রামচন্দ্র বঙ্গের রত্ন শুভেন্দু অধিকারীর ওপর দায়িত্ব অর্পণ করেছে। ইলেকশনের আগে যন্ত্রণায় ছটফট করেছি। মায়েরা সব এত চিৎকার চেঁচামেচি করছে, রাক্ষসীকে জুতো দেখাচ্ছে, ঝাঁটা দেখাচ্ছে, গালিগালাজ করছে। টুম্পা নামে একটি মেয়ে অনেক কিছু বলছে রাক্ষসীকে। সব মেয়ের কথা নাম মনে নেই। রাক্ষসীকে জুতো দেখাচ্ছে, চটি দিয়ে পেটাবে, এই বলছে সেই বলছে, অনেক গালিগালাজ করছে চোর রানীকে। আমি যন্ত্রণায় ছটফট করেছি এই মেয়েগুলোর জন্য। যদি রাক্ষসী ফিরে আসে তাহলে এই মেয়েগুলোর কি দুরবস্থা হবে, কি দুরবস্থা হবে, কি দুরবস্থা হবে। আর যারা
শুভেন্দু অধিকারীর পেছনে থেকে সঙ্গে থেকে লড়াই করেছে। তাদের কেউ মার্ডার হবে, কেউ ঘর ছাড়া হবে, কেউ ন্যাড়া হবে, কারো পিঠে সাইনবোর্ড লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। আর পশ্চিমবঙ্গটা 3 মাস থেকে 6 মাসের মধ্যে বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশ থেকে ঘুরঘুর করে সব যদি আদেশে ঢুকে পড়বে, জিন্দাবাদ করবে জয় বাংলাদেশ। এটাই হতো, এটা কম্পালসারি ছিল। এই মুহূর্তে যদি এই বাংলার হিন্দুরা শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া না দিত, তাহলে যে সর্বনাশটা হতো সেটা আর ফিরিয়ে আনা যেত না। আজকে শুভেন্দু অধিকারী যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে সঠিক পদক্ষেপ কিনা। সঠিক পদক্ষেপ হলে আমরা সবাই কমেন্টসে সমর্থন জানাতে বাধ্য, যাতে সে আরো এগিয়ে চলতে পারে। ভুল করলে আমরা অবশ্যই ভুল সংশোধন করব। ভুল সংশোধন করার দায়িত্ব আমাদের আছে। এখন তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে, এখন তো আইনি শাসন ব্যবস্থা চলছে, এখন তো সেই রাক্ষসী শাসকের শাসন ব্যবস্থা নয়। এখন শুভেন্দু অধিকারী শাসন ব্যবস্থা নয়, এটা শুভেন্দু অধিকারী আইনকে আশ্রয় নিয়ে আইনের শাসন ব্যবস্থা চলছে, গণতন্ত্র বজায় রাখার চেষ্টা করবে। সুতরাং শুভেন্দু অধিকারীর কোনো ভুলভ্রান্তি হলে আমরা সবাই বলতে পারবো, বলার অধিকার আছে। কিন্তু তার যে সুকর্মগুলো শুরু করেছে, চোর ধরো, ফাইল খোলো, যা অ্যাকশন শুরু করেছে, এতে প্রত্যেকের সমর্থন থাকা উচিত এবং সেই কমেন্টসে প্রত্যেককে লেখা উচিত, বাবুজি তুমি এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। বাবুজি তুমি এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। এই শুভেন্দু অধিকারীর সাইকোলজি, এই মোটিভ আমি অনেক আগে ধরতে পেরেছি। আমি অনেককেই বলেছি শুভেন্দু অধিকারীর মতো আর একজন যদি থাকতো পশ্চিমবঙ্গের প্রান্ত থেকে ও প্রান্ত আরো জমে যেত, কিন্তু সেটা পাইনি। সহযোগী যোদ্ধা অনেকেই ছিল, কিন্তু সেম শুভেন্দু অধিকারীর মতো আর দ্বিতীয় কাউকে পেলাম না, চোখে দেখতে পাইনি। তিনি একাই হাজারে পৌঁছে গেছে, লক্ষ কোটিতে পৌঁছে গেছে। ভগবানের কাছে আপনারা প্রার্থনা করুন, আমি প্রার্থনা করি শুভেন্দু অধিকারী যখন 100 বছর বয়স পর্যন্ত যৌবনত্ব প্রাপ্তি হয়, 100 বছর বয়স পর্যন্ত এই শক্তিটা পেয়ে যায়, 50 বছর পর্যন্ত যেন শ্রী শ্রী রামচন্দ্রের শাসনে পশ্চিমবঙ্গটা থাকে। সোনার পশ্চিমবঙ্গ যেন যে নামটি ছিল, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ রাজ্য, যেখান থেকে প্রচুর রত্নগর্ভ, প্রচুর বঙ্গরত্ন তৈরি হয়েছে, নামগুলো আমি বলছি না, আপনারা সবাই জানেন। সেই বঙ্গভূমি আবার জেগে উঠুক, ফুলে ফলে শান্তিতে, সেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে লড়ে।
সেই পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটেছে। পদ্ম ফুলের জন্মস্থান কোথায় আপনারা জানেন? পদ্ম ফুলের জন্মস্থান কোন্নগর। কোন্নগর মানে আমাদের শ্রীরামপুরের পাশে কোন্নগর। ওই কোন্নগর হচ্ছে পদ্ম ফুলের জন্মস্থান। সে কোন্নগরে পদ্ম ফুল ফুটবে না, সেই ফুল পশ্চিমবঙ্গে ছড়াবে না, তাহলে পদ্ম ফুলের বৈশিষ্ট্যই থাকবে না। মা দুর্গার পূজা হয়েছিল 108টা পদ্ম ফুলে। সেই পদ্ম ফুল 108খানার জন্য আমাদের বাইরে যেতে হয় না, আমাদের শুধু কোন্নগরে গেলেই আমরা 108টা পদ্ম ফুল পেয়ে যাব। এবার মা দুর্গার পুজো হবে 1008টা পদ্ম ফুলে। আমি শুভেন্দু অধিকারীর কাছে প্রার্থনা করব, শুভেন্দু অধিকারী যেন 1008টা পদ্ম ফুল দিয়ে মা দুর্গাকে আহ্বান করেন। এই পর্যন্ত বলে আমি এখানে রাখছি। সমস্ত ভিউয়ারদের নমস্কার জানিয়ে, আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রিয় বন্ধুদেরকে শেয়ার করবেন। নজর রাখবেন শান্তির দিকে, শান্তি বজায় রাখবেন। নমস্কার।